মহান মনিবের নিকট সকলে অন্তর থেকে শুকরিয়া আদায় করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীতে যত নবী রাসূলগণ এসেছেন সমস্ত নবী আলাইহিস সালামগণের প্রতি, বিশেষ করে আমাদের নবী শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজ আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি। এ বিষয়টিকে নিয়ে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে অতীব গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার প্রারম্ভে দুই একটা কথা না বললেই নয়। আমরা যখন এ বিষয়টা নিয়ে কথা বলি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, তখন এক শ্রেণীর মানুষ আবার এরকম আছে যে হুজুর এই আলোচনা না করলেও তো চলে, কেননা এই প্রশ্ন তো কবরেও জিজ্ঞাসা করা হবে না, কিয়ামতের মাঠেও জিজ্ঞাসা করা হবে না। অতএব এসব বিষয় নিয়ে দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ এসব বিষয় নিয়ে আলোচনা না করলেও তো চলে। এক শ্রেণীর মানুষ তাদের মোটা একটা দাবি হচ্ছে এটা। তো আমি যদি বলি আপনি যে ভাইজান বলছেন যে এ বিষয়ে আলোচনা না করলেও চলবে বা জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করার কি প্রয়োজন, আপনি যে এই কথা বলছেন, এবার আপনাকে যদি আমি বলি বলেন তো পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতগুলো আয়াত নাজিল করেছেন, অবতীর্ণ করেছেন, তার মধ্য থেকে একটি আয়াত আল্লাহ অনর্থক নাজিল করেছেন আপনি বলতে পারবেন? কথা বলেন, বলতে পারবেন না। প্রত্যেকটা আয়াত, একটা আয়াত কেন, একটা অক্ষর, হরফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনর্থক নাজিল করেছেন। এটা আপনি কল্পনা করতে পারবেন না, ঈমান শূন্য হয়ে যাবেন। তাহলে আপনি কি করে বলেন যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য আয়াতে বলেছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে সৃষ্টি করেছি, ওই আয়াতগুলো কি জনগণের সামনে জানা বুঝার প্রয়োজন আছে না ভাই? অবশ্যই আছে। তো আপনি বলছেন যে এই বিষয়ে আলোচনা না করলেও তো চলে। তো আল্লাহর এই কোরআন মাজিদের আয়াত থেকে আয়াতগুলোকে কি আপনি মাইনাস করে দিতে চাচ্ছেন? কোনটা? অতএব দ্বিমত থাকবে, এটা স্বাভাবিক। এই দুই মত তিন মতের মধ্য থেকে কোনটা সিরাতে মুস্তাকিমের পথ, সঠিক মত, ওইটাই আপনাকে আমাকে তালাশ করে খুঁজে বের করতে হবে। এজন্য বিষয়গুলো সচরাচর জুমার খুতবায় আলোচনা করা হয় না। খতিব সাহেবরা হয়তো ফিতনা ফাসাদ মনে করতে পারেন, এজন্য এসব বিষয়ে আলোচনা করেন না বললেই চলে। তবে আমি এটাকে ফিতনা ফাসাদ মনে করি না। হক জিনিসটা জানবেন, বুঝবেন। এটা আবার ফিতনা কি? হক থেকে গোপন থাকবেন, হক থেকে আপনি অনেক দূরে থাকবেন, ওটাকেই তো আমি ফিতনা বলে জানি। কথা বুঝাতে পারলাম? আপনি হক জিনিসটা জানতেই পারলেন না, ওটাই তো মূলত প্রকৃতপক্ষে ফিতনা। আর সত্যটা আপনি জানতে পারলেন, বুঝতে পারলেন, এটা কি ফিতনা হতে পারে? না। বরং হক জিনিস, সঠিক জিনিস আপনাকে জানতে হবে। সারা দেশের মানুষ একদিকে যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, আর একজন মানুষ যদি বলে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি, ওই সারা দেশের মানুষের কথা বাতিল বলে গণ্য হবে। কেন? কেননা একজনের কথা কোরআনের সাথে মিলে গেছে। কথা বুঝাতে পারলাম? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, ওই যে বললাম বই পুস্তকে আমাদের এই শিক্ষাই দেওয়া হয়, যে বই পুস্তকের মাধ্যমে এই শিক্ষাই দেওয়া হয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি। এজন্য সালাফি মানহাজের প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের লেখাপড়া করানো অতীব জরুরি। কথা বুঝাতে পারলাম? আমাদের অনেক আহলুল হাদিস সালাফি ভাইয়েরা আছে, হয়তো আমাদের এলাকায় তো আহলে হাদিস প্রতিষ্ঠানের অভাব নেই, কিন্তু অন্য অন্য জায়গাতে প্রতিষ্ঠানের অভাব থাকার কারণে নিরুপায় হয়ে তারা দিয়ে দেয় একটা মাযহাবী প্রতিষ্ঠানে। বিশেষভাবে অনেক
হেফজখানায়, আপনি বলতে পারেন কোরআনে তো কোনো মত পার্থক্য নেই, কিন্তু কোরআনের শিক্ষাতেই তারা মানে এখানে স্টপ থাকে না। আমি একজনকে, একটা ছাত্রকে দিয়েছিলাম, আমি নিজে থেকে গিয়ে, আরো 5-10 বছর আগের ঘটনা, যে একটা হানাফি মাদ্রাসায় হেফজখানায় পড়বে, ওই ভগীরথপুর মাধবদীর ওই দিকে একটা মাদ্রাসা, ওই মাদ্রাসায় দিয়েছিলাম। তো ওই বাচ্চাটা মোটামুটি 12-13 পারা মুখস্থ করে এসেছে, এটা ভালো কথা আলহামদুলিল্লাহ। কিন্তু তার ওস্তাদরা তাকে প্রতিনিয়ত এক ধরনের টর্চারের মতো করে, যে কেন বুকে হাত বাঁধে, কেন জোরে আমিন বলে, কেন এইগুলো মানে, আল্লাহ কোথায় মানে, এসব বিষয় নিয়ে ওস্তাদরা পিরাপিরি করে, শেষ পর্যন্ত চলেই আসলো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, এই জন্য আমি ছোট্ট একটা মেসেজ দিয়ে গেলাম, আপনি আপনার প্রতিষ্ঠানকে আহলুল হাদিস সালাফি মানহাজের প্রতিষ্ঠানে পড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন, বিদআতি প্রতিষ্ঠানে না পড়ানোর চেষ্টা করবেন। কেননা আকীদা মানহাজ থেকে আপনাকে অনেক 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 দূরে নিয়ে চলে যাবে, যেটা আপনি বুঝতেই পারবেন না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম যে কোনো মূল্যে আপনাকে আমাকে সঠিক জিনিসটা জানতে হবে, বুঝতে হবে। আমরা প্রথমে আলোচনার প্রারম্ভে, আজকে সকালেও আমি কয়েকজন বক্তার আলোচনা শুনছিলাম, যেমন গিয়াসউদ্দিন তাহিরি, এনায়েতুল্লাহ আব্বাসী, আরো যারা মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরির পক্ষে কথা বলে। আমার মন চাইলো যে দেখি তারা কি বলে, তাদেরও তো তারা কি দলিল পেশ করে জানা প্রয়োজন আছে। তো তাদের অনেকগুলো আলোচনার ছোট ছোট ক্লিপ শুনলাম, দেখলাম তারা সবচেয়ে বেশি কোরআন মাজিদের একটা আয়াতকে হাইলাইট করে, মানে মানুষের সামনে প্রচার করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূরের তৈরি, এটা কোরআন থেকে তারা দলিল দেয়। আচ্ছা, দলিলটা নিয়ে একটু আলোচনা করি, পরে আমি আমার কথা বলি, একটু মনোযোগ সহকারে শুনেন। দলিলটা আপনারা পেয়ে যাবেন পবিত্র কোরআনুল কারীমের সূরা মায়েদার 15 নম্বর আয়াত। তারা পেশ করে যে নবীজি নূরের তৈরি। আসুন আয়াতটা আমরা জানি এবং বুঝি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 15 নম্বর আয়াতে বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে আহলে কিতাবগণ, আমি তোমাদেরকে অন্ধকার পথ থেকে আলোর পথে আনার জন্য দুইটা জিনিস অবতীর্ণ করলাম, নাজিল করলাম। একটা হচ্ছে কোরআন মাজিদ, আর একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। অর্থটা কি বুঝতে পেরেছেন? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, হে আহলে কিতাবগণ, আমি তোমাদেরকে জাহেলিয়াতের যুগ থেকে, মূর্খতার যুগ থেকে সঠিক পথে আনার জন্য, অন্ধকার যুগ থেকে আলোর পথে আনার জন্য দুইটা জিনিস নাজিল করলাম, অবতীর্ণ করলাম। একটা হচ্ছে কোরআনুল কারীম, আর একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্র আয়াতে নূরুন একটা শব্দ আছে, যে আমি দুইটা নূর তোমাদেরকে দিয়ে দিলাম। একটা হচ্ছে কোরআন মাজিদ, আর একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার মানে কোরআন মাজিদের অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে পৃথিবীর মানুষ, শোনো, জাহেলিয়াতের যুগ থেকে, অজ্ঞতার যুগ থেকে তোমাদেরকে বের করে আনার জন্য দুইটা নূর তোমাদেরকে দিলাম। একটা হচ্ছে কোরআন মাজিদ, আর একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে কোরআন মাজিদ হচ্ছে নূর, অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে নূর। কেননা আল্লাহ স্বয়ং এই কথা বললেন। এই যে দলিল পেশ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। কি বুঝলেন? কি বা বুঝবেন? আপনি বুঝবেন, হ্যাঁ, কোরআন মাজিদে যেহেতু আল্লাহ বলছেন যে নবীজি নূরের তৈরি, তো নূরের তৈরি। জি না, এখানে সূক্ষ্ম একটা বিষয় আছে। আল্লাহ কিন্তু তৈরির কথাটা এখানে বললেন না। আমার পয়েন্ট বুঝেন। আল্লাহ কিন্তু একথা বললেন না, হে আহলে কিতাবগণ, আমি তোমাদেরকে জাহেলিয়াতের পথ থেকে আলোর পথে আনার জন্য দুইটা জিনিস সৃষ্টি করে দিয়েছি। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এই কথা বললেন না। আল্লাহ বললেন, আমি দুইটা জিনিস দান করেছি তোমাদের জন্য। একটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আর একটা হচ্ছে কোরআনুল কারীম। আচ্ছা, কোরআন মাজিদ তো এখানে নেই না? আচ্ছা, কোরআন মাজিদের হয়তো এখানে আছে। দেখেন, কোরআন মাজিদের
এক একটা পাতা, বুঝেন আমার কথা, আয়াতটা আমি একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, বুঝতে পারবেন। কোরআন মাজিদের এক একটা পাতা, এই পাতাগুলো কি নূর দিয়ে তৈরি, না পাতাগুলো এই যে এখানে কোরআন আপনাদের আমি দেখাই, বুঝেন। এটা হচ্ছে কোরআনুল কারীম, কোরআন মাজিদ। আচ্ছা, এই পাতাগুলো কি নূরের তৈরি? কথা বলেন, পাতাগুলো নূরের তৈরি? এই কোরআন যারা পড়বে তারা নূর মানে আলো, তারা অন্ধকার পথ থেকে, জাহেলিয়াতের পথ থেকে আলোর পথে আসতে পারবে এই কোরআন অনুযায়ী মানলে। কিন্তু এই কোরআন কি নূর দিয়ে তৈরি? অনুরূপ ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা শুনবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যারা মানবে, তারা জাহেলিয়াতের পথ থেকে সঠিক পথে আসতে পারবে। সুবহানাল্লাহ। মূলত ব্যাখ্যা কি বুঝতে পেরেছেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, আরেকটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আচ্ছা বলেন তো, নূর মানে আলো, ধরে নিলাম অজ্ঞতার পথ থেকে ভালো পথে আনার জন্য আমাদের আশেপাশে একটা মাদ্রাসার নাম যেমন পাঁচরুখি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা। আচ্ছা বলেন তো, এই পাঁচরুখি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, আমার কথাগুলো বুঝেন, হয়তো কারেন্ট চলে গেছে, একটু ধৈর্য ধরে আলোচনা শুনেন। পাঁচরুখি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা, এটা থেকে কি আপনার অনেক দিন শিক্ষা গ্রহণ করা যায় না? দিন শিক্ষা গ্রহণ করা যায় না? অনেক জাহেলিয়াত কি দূর হয় না? অনেক জাহেলিয়াত দূর হয়। তো এখন কি আপনি বলবেন যে পাঁচরুখি দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা নূর দিয়ে তৈরি? এটা বলবেন? এটা বলার সুযোগ আছে না। স্বাভাবিকভাবে ইট সিমেন্টের তৈরি, কিন্তু ওই মাদ্রাসায় যে ইলম শিক্ষা দেওয়া হয়, ওই মাদ্রাসা থেকে যে বিদ্যা শিক্ষা দেওয়া হয়, ওইগুলো যদি কোনো ছাত্র কোনো ছাত্রী গ্রহণ করে, তাহলে ওই ব্যক্তি অন্ধকার পথ থেকে আলোর পথে আসতে পারবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এমনটাই বলছেন সূরা মায়েদার 15 নম্বর আয়াতে, হে আহলে কিতাবগণ, আমি তোমাদেরকে জাহেলিয়াতের পথ থেকে, অন্ধকার পথ থেকে আনার জন্য দুইটা জিনিস অবতীর্ণ করলাম। একটা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল কোরআনুল কারীম। এগুলো যারা মেনে চলবে তারা জাহেলিয়াতের পথ থেকে, অজ্ঞতার পথ থেকে, মূর্খতার পথ থেকে বেরিয়ে আসতে পারবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, এ হলো তাদের দলিলের অবস্থা। এরপরে আরো কিছু হাদিস বলি। তারা দেখবেন কিছু হাদিস তৈরি করেছে, জাল হাদিস, বানোয়াট হাদিস। যেমন একটা হাদিস প্রচলিত আছে, আউয়ালু মা খালাকাল্লাহু নূরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ সর্বপ্রথম নূর সৃষ্টি করেছেন এবং নূর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। নাউজুবিল্লাহ। এটা সম্পূর্ণ জাল হাদিস, বানোয়াট হাদিস। কোথায় তার রেফারেন্স, কোথায় তার দলিল, কোথায় তার ভিত্তি? অথচ এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন, সহিহ হাদিস থেকে রেফারেন্স নেন, দলিল নেন। সুনানে আবু দাউদে পেয়ে যাবেন হাদিস নাম্বার 4700, আবু দাউদের 4700, তাওহীদ পাবলিকেশন খুললেই পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি কি? সর্বপ্রথম সৃষ্টি নূর, এটা মিথ্যা কথা। বরং সর্বপ্রথম সৃষ্টি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন অত্র হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না আউওয়ালা মা খালাকাল্লাহুল কলম। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম সৃষ্টি করেছেন কলম। কি সৃষ্টি করেছেন? কলম। কলমকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমের সাথে কথা বলছেন, কলমকে বলছেন ফাকালাল্লাহু উকতুব, কলম তুমি লেখো। তখন কলমে জবাবে বলছে, আল্লাহ কি লিখব? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাল্টা বলছেন যে যত মানুষ আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু হবে পৃথিবী সৃষ্টির পর থেকে সবকিছুর তাকদীর তুমি নির্ধারণ করো, লেখো। সুবহানাল্লাহ। আল্লাহর সর্বপ্রথম সৃষ্টি তাহলে আমরা কি জানতে পারলাম? কলম। এবং কলম সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কলমকে বললেন, কলম তুমি লেখো। কলম জবাবে বলল, আল্লাহ কি লিখবো? তখন আল্লাহ বললেন যে সব কিছুর তাকদীর তুমি লেখো। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, তাহলে
অত্র সহিহ হাদিসের আলোকে আমরা জানতে পারলাম আল্লাহর প্রথম সৃষ্টি হচ্ছে কলম। আল্লাহর প্রথম সৃষ্টি নূর নয়, বরং আপনাকে ওই যে নবীজিকে নূর তৈরি করতে হবে, নবীজিকে নূরের তৈরি বানাতে হবে। এজন্য জাল হাদিস, বানোয়াট হাদিস আপনার আমার সামনে পেশ করে থাকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে বলছিলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি বিষয়টি সম্পূর্ণ মিথ্যা কথা, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি। যার প্রমাণে আমি একাধিক হাদিস কোরআন পেশ করি, আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন। আপনি খোলেন পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম সেজদা আয়াত নাম্বার 6, পবিত্র কোরআনুল কারীমের সূরা কাহাফ আয়াত নাম্বার 110। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি এটা কে বলে দিচ্ছেন? স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিচ্ছেন। এর বাইরে আর কোনো কথা থাকতে পারে? নবীজি কিসের তৈরি, নবীজি কিসের তৈরি, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলে দিচ্ছেন। কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বিশ্ববাসীর সামনে বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো মাটির তৈরির মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার মতো মাটির তৈরির মানুষ। এখন আপনি বলতে পারেন, হুজুর নবীজিকে একবারে আমাদের সাথে মানে একাকার করে দিলেন। ব্যাপারটা এরকম না। মান সম্মান, মান মর্যাদা আমাদের থেকে অনেক 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 উপরে। কথা বুঝাতে পারলাম? মাটির তৈরির বলে মান, আরে আমাদের মাঝে কি মান সম্মান সবার এক? আমাদের মাঝে মান সম্মান সবার এক? কাউকে আল্লাহ মান সম্মান বাড়িয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ মান সম্মান একটু কম দিয়েছেন। মান সম্মান এটা আল্লাহর পক্ষ থেকে আসে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা কি আমাদের মতো? না, ওটা আকাশচুম্বী। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান মর্যাদা যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানেই অত্র আয়াতের শেষ বাক্যেই পার্থক্য করে দিচ্ছেন। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে ওহী আসে না। আমাদের কাছে কি ওহী আসে? না, আমাদের কাছে কোনো ওহী আসে না। কিন্তু নবী রাসূলগণের কাছে কি আসতো? ওহী আসতো, আল্লাহর পক্ষ থেকে বার্তা চলে আসতো, যেটা আমাদের কাছে আসে না। এ হলো পার্থক্য, মান মর্যাদা। কিন্তু স্বাভাবিকভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতেই রক্তে মাংসে গড়া মানুষ, মাটির তৈরির মানুষ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, বরং মারাত্মক আকীদায় ভুল রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি নয়, বরং মাটির তৈরি। এবার আপনাকে আমি বলি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন আমাদের মতো মানুষ। এবার আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ তো কোরআন মাজিদে বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, তো আমরা কি থেকে তৈরি? আমরা কি নূর থেকে তৈরি না মাটি থেকে তৈরি? মাটি থেকে তৈরি। যেমনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন, সিরিয়ালে 38 নম্বর সূরা, সূরা সোয়াদের 71 নম্বর আয়াতে খুললে পেয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নী খালিকুম বাশারুম মিন তিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি মাটি হতে মানুষ তৈরি করব। আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, আমি মানুষকে মাটি থেকে তৈরি করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে এবার হিসাব মিলিয়ে নেন, মানুষ কি থেকে তৈরি? মাটি থেকে তৈরি। আর মাটি থেকে মানুষ তৈরি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো মানুষ, মাটির তৈরির মানুষ। যেমনটি কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আপনার আমার বানানো কথা নয়। এবার আরো কিছু দলিল পেশ করি হাদিস থেকে, এক খেয়ালে আমার দিকে চেয়ে থাকেন। আপনি খোলেন বুখারী মুসলিমের হাদিস, বানানো গাল গল্প কিসসা কাহিনী আপনার সামনে বলছি না, বুখারী মুসলিমের হাদিস বলছি। বুখারী খোলেন, হাদিস নাম্বার হচ্ছে 401, সহিহুল বুখারীর হাদিস নাম্বার 401। লম্বা একটা হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সালাতের ইমামতি করা অবস্থায়, বুঝেন আমার কথা, এই যে বাচ্চারা কথা বলছো কেন?
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ইমামতি করছেন সাহাবীগণের সামনে। একদা ইমামতি করতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাকাতে ভুল করেছেন। আমরা তো ইমাম ভুল করলে ক্ষিপ্ত হয়ে যাই না, রাগ করিয়েন না। ইমাম যদি রাকাতে বা কেরাতে ভুল করে রাগ করিয়েন না, এটা মানুষ, মানবিক, এটা ভুল হতেই পারে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীগণের সামনে রাকাতে ভুল করেছেন, সালাত শেষ করে দিয়েছেন, সালাম ফিরিয়ে দিয়েছেন, এক পর্যায়ে চলে যাচ্ছেন উঠে। তখন সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, আল্লাহ রাসূল, সালাত কি আল্লাহ কম বেশি করে দিয়েছেন, এমন কি হয়েছে? আল্লাহর পক্ষ থেকে কোনো কি বার্তা এসেছে সালাত কম বা একটু বাড়িয়ে দিয়েছেন, এমন কি হয়েছে? অন্য বর্ণনায় এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 রাকাত পরে সালাম ফিরিয়ে দিয়েছেন। আর অত্র যেটা বিবরণ দিচ্ছি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত রাকাত পড়েছেন নিজেও জানতেন না, এবং সাহাবায়ে কেরামও বিশুদ্ধ বর্ণনায় এভাবে বলতে পারেননি যে 1 রাকাত কম বা 2 রাকাত বেশি, এরকম না। মানে সালাতে ভুল হয়েছে এটা জিজ্ঞাসা করেছেন সরাসরি। আল্লাহ রাসূল, দেখেন কথা জিজ্ঞাসারও আদব আছে। বলতে পারতেন নবীজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো ভুল করেছেন, সরাসরি অ্যাটাক করতে পারতেন, করেননি। আদবের সহিত বলছেন, আল্লাহ রাসূল, আল্লাহ কি সালাত কম করে দিয়েছেন না বেশি করে দিয়েছেন, কোনো কি হুকুম এসেছে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পেরেছেন যে সালাতে ভুল হয়েছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এখানে গিয়ে 2 বার সেজদা দিয়ে, যেটাকে আমরা সাহু সেজদা বলি, সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিয়েছেন। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, সাহু সেজদা দিয়ে সালাম ফিরিয়ে দিয়ে সাহাবীগণের সামনে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বক্তব্য কথা বলছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, শোনো, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ, নিশ্চয় আমি তোমাদের মতো একজন মানুষ। আনসা কামা তানসাউন, আমি ভুল করি যেমন ভাবে তোমরা ভুল করো, আমি ভুলে যাই যেমন ভাবে তোমরা ভুলে যাও। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, সুতরাং আমি যখন ভুলে যাব তখন তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। কথা কি বুঝতে পারলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে ভুল করেছেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহু সেজদা দেওয়ার পর সাহাবীগণকে বলছেন, শোনো, আমি তোমাদের মতো একজন মানুষ, আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করি। ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, সুতরাং আমি যখন ভুল করব তোমরা আমাকে স্মরণ করিয়ে দিও। তাহলে প্রিয় ভাইয়েরা আমার, অত্র হাদিস অত্র এখানে আমার আলোচনায় আনার কারণ হচ্ছে, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত সাহাবীগণকে বলছেন, আমি তোমাদের মতো একজন মানুষ। কথা বুঝতে পারলাম? উপস্থিত সাহাবীগণকে বলছেন, আমি তোমাদের মতো একজন মানুষ, অতএব তোমরা যেমন ভুল করো আমিও তেমন ভুল করতে পারি মানবিকভাবে। তার মানে এটা উম্মতের জন্য একটা শিক্ষা রেখে গেছেন, উম্মত ভুল করবে যাতে উম্মত শিক্ষা গ্রহণ করতে পারে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনার সামনে আমি যেটা মূলত বলতে চাচ্ছিলাম, দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বার্তায় বলে দিচ্ছেন, আমি তোমাদের মতো মানুষ। এরপরও ভণ্ড মূর্খ ওই 3 নাম্বার শ্রেণীর মানুষ বলছে, না আমাদের মতো মানুষ না, তিনি নূরের তৈরি। কি বলবেন বলেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, একাধিক প্রমাণ রয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি। শুধু কি তাই, শুধু কি তাই যে নবীজিই শুধু মাটির তৈরি, এমনটি নয়। মনে রেখে দিয়েন একটা মোটা দাগে কথা, পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূলগণ এসেছেন, পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন মাটির তৈরি। সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে যত নবী রাসূলগণ এসেছেন, সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন মাটির তৈরি। তবে যারা বিদআতি তাদের দাবি জানেন কি? শুধুমাত্র আদম আলাইহিস সালাম হচ্ছেন মাটির তৈরি, শুধুমাত্র আদম আলাইহিস সালাম হচ্ছেন মাটির তৈরি, আর সব নবী রাসূলগণ হচ্ছেন নূরের তৈরি। নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি ব্যাপারটা এরকম নয়। প্রত্যেকটা নবী রাসূলগণই হচ্ছেন মাটির তৈরি। দেখেন নূহ আলাইহিস সালামের একটা কথা কোরআন মাজিদ থেকে একটা আপনাকে আমি নকল করে দেখাই, আপনি খুললে পেয়ে যাবেন। সূরা হুদ আয়াত নাম্বার 27 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন,
ফাকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমিহি মা নারাকা ইল্লা বাশারুম মিসলানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যেটা কোরআন মাজিদে উল্লেখ এসেছে, এটা নূহ আলাইহিস সালামের একটা ঘটনা। নূহ আলাইহিস সালামের যুগে কাফেরেরা এই কথা বলল, ওহ নূহ, তোমাকে তো আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের মতোই মানুষ, তোমাকে কেন নবী হিসেবে মেনে নেব নূহ? তোমাকে তো দেখতে পাচ্ছি তুমি আমাদের মতো মাটির তৈরির মানুষ, কেন তোমাকে নবী হিসেবে মেনে নেব? নবী মানে নেতা, লিডার, সব কথা মেনে নিতে হবে। আরে আমি তো দেখতে পাচ্ছি, আমরা তো দেখতে পাচ্ছি তুমি আমাদের মতো মানুষ, নবী হতে গেলে অন্য কিছু হোক, নূরের তৈরির কিছু হোক, অলৌকিকভাবে কোনো কিছু আসুক, তাহলে তাকে নবী হিসেবে মেনে নেব। দেখেন, আপনাকে হয়তো আমি বুঝাতে পারছি না, নূহ আলাইহিস সালাম যে মাটির তৈরির, সমস্ত নবী রাসূলগণ যে মাটির তৈরির, নূহ আলাইহিস সালাম যদি নূরের তৈরি হতেন তো কাফেররা মেনে নিত। বুঝাতে পারলাম না মনে হয়? নূহ আলাইহিস সালাম যদি নূরের তৈরির হতো তাহলে ওই যুগের কাফেররা নূহ আলাইহিস সালামকে নবী হিসেবেই মেনে নিত। কেন? তাদের দাবি হচ্ছে, আরে আমাদের মতো দেখতে পাচ্ছি মানুষ, আমাদের মতো চলাচল করে, কেন তাকে নবী হিসেবে মেনে নিব? কেন তাকে লিডার হিসেবে মেনে নিব? কেন তাকে নেতা হিসেবে মেনে নিব? যদি অন্য কিছু হতো, অলৌকিকভাবে, হ্যাঁ নূরের তৈরি কোনো কিছু আসতো, আসমান থেকে নেমে আসতো এমন কিছু, তাহলে তাকে নবী হিসেবে মেনে নিতাম, তাহলে তাকে নেতা হিসেবে মেনে নিতাম। আরে আমাদের সাথে ওঠা বসা করে, আমাদের সাথে চলাচল করে, আমাদের মতোই সবকিছু, কেন তাকে নবী হিসেবে মেনে নিব? এটা হচ্ছে নূহ আলাইহিস সালামের যুগে কাফেরদের যুক্তি। কথা বুঝাতে পারলাম? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, নূহ আলাইহিস সালামের যুগের কাফেরেরা আরো বলল, নূহ, তোমাকে কেন নবী হিসেবে মেনে নিব? তোমার কথা যারা মেনে চলে, তোমার কথা যারা মেনে চলে, তাদের তো দেখতে পাচ্ছি সমাজের মাঝে কোনো ভ্যালুই নেই। সবচেয়ে দুর্বল, সবচেয়ে অসহায় মানুষ যারা, সবচেয়ে নিঃস্ব মানুষ যারা, তারাই দেখি শুধু তোমাদের কথা শোনে। ওই সময়ের নেতা, প্রভাবশালী মানুষেরা এই বার্তা পেশ করলো নূহ আলাইহিস সালামের নিকট। প্রিয় ভাইয়েরা আমার, দিন, ধর্ম প্রত্যেকটা যুগেই সাধারণ মানুষ, গরিব অসহায় মানুষ, তারাই বেশি দিন পালন করে, যার প্রমাণ রয়েছে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাকে আমি বুঝাতে চাচ্ছিলাম, দেখেন, নবীকে মেনে নিচ্ছে না মাটির তৈরি বলে, আর আপনার 3 নাম্বার শ্রেণীর হুজুর বলছে না না না, নবী হচ্ছে নূরের তৈরি। নূরের তৈরি হলে নূহ আলাইহিস সালামের যুগের সবাই তাকে মেনে নিত। কথা মনে হয় বুঝাতে পারলাম না আপনাদেরকে? কথা কি বুঝতে পেরেছেন? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, তাহলে সমস্ত নবী রাসূলগণ হচ্ছেন মাটির তৈরি, আদম আলাইহিস সালাম হচ্ছেন মাটির তৈরি, আমাদের নবী হচ্ছেন মাটির তৈরি। আচ্ছা, হয় কি করে বলেন তো? আদম আলাইহিস সালাম হচ্ছেন পিতা, বাপ, আদম আলাইহিস সালাম হচ্ছেন মাটির তৈরি, আর তার ছেলেরাই হবে নূরের তৈরি, তার ছেলেরাই হবে নূরের তৈরি। এটা হয় কি করে? কেন? এখানে আরেকটা কথা বলি, আদম আলাইহিস সালামকে মাটির তৈরি কেন মেনে নেয় জানেন? কেননা কোরআন মাজিদের স্পষ্ট আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, অসংখ্য সহিহ হাদিস রয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের এই শ্রেষ্ঠত্ব দিয়েছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ নিজ 2 হাতে সৃষ্টি করেছেন, মাটি দিয়ে। কথা বুঝাতে পারলাম? তাহলে আদম আলাইহিস সালামকে মেনে নিবে আর অন্য নবী রাসূলগণকে নূরের তৈরি মানবে, এটা কোনটা ভাই? এবার আপনাকে আমি একটা পয়েন্ট ধরাই, বুঝতে পারবেন। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, মেরাজের আলোচনা শুনলে বুঝতে পারবেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজে যাচ্ছিলেন, সব কথা ছেড়ে দিয়ে ওইখানে চলে যায়। প্রথম আসমানে ছিলেন আদম আলাইহিস সালাম। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে যাচ্ছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরের দিকে যাচ্ছেন। ডান বাহু ধরে আছেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, বাম বাহু ধরে আছেন ফেরেশতা মিকাইল আলাইহিস সালাম। ধরে উপরে নিয়ে যেতে লাগলেন। যেতে 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 প্রথম আসমানের সাথে সাক্ষাৎ। প্রথম আসমানে আছেন আদম আলাইহিস সালাম, দরজা খুলতে হবে, আসমানের দরজা আছে, দরজা না খুললে উপরে যাওয়া যায় না, দরজা না খুললে উপরে যাওয়া যায় না। যেমন কোনো মানুষ যদি মারা যায়, ভালো আত্মা হলে দরজা খুলে দেওয়া হয়, উপরে চলে যায়, আর খারাপ আত্মা হলে ওই দরজাই খোলে না, ওকে নিচে নিক্ষেপ করে,
ও 7 জমিনের নিচে চলে যায়। কথা বুঝেন? তো আসমানের দরজা আছে সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন। তখন আসমানের দরজার নিকট চলে গেল ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম, আমাদের নবীকে শিখিয়ে দিচ্ছেন ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম, আপনার পিতা, আপনি তাকে সালাম করবেন। তখন যখন উপরে নক করা হলো, উপর থেকে আদম আলাইহিস সালাম বললেন কে? তখন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম বললেন আমি ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এবং আমার সাথে আছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো তাকে কি উপরে আনার জন্য অনুমতি আল্লাহ দিয়েছেন? জি, আল্লাহ অনুমতি দিয়েছেন। তখন দরজা খোলা হলো, দরজা খোলা, সাক্ষাৎ আদম আলাইহিস সালাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সরাসরি সাক্ষাৎ। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগিয়ে গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক, আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। তখন আদম আলাইহিস সালাম বলছেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া ইবনুস সালেহ ও নবী সালেহ। তখন আদম আলাইহিস সালাম আমাদের নবীকে বলছে হে আমার সৎ নবী, হে আমার সন্তান, হে আমার সৎ নবী, হে আমার সন্তান, তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক আল্লাহর পক্ষ থেকে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই ও বোন, হে আমার নেক সন্তান, তোমার প্রতিও আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক। তখন আদম আলাইহিস সালাম এই দোয়া করে দিলেন। দেখেন আদম আলাইহিস সালাম বলছেন হে আমার সৎ সন্তান, হে আমার নেক সন্তান, আর আমাদের নবী বলছেন আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক। আমাদের নবী হচ্ছেন ছেলে আর আদম আলাইহিস সালাম হচ্ছেন বাপ। তাহলে বাপ হবে মাটির তৈরি আর ছেলে হবে নূরের তৈরি, হতে পারে? কি করে হতে পারে বলেন? কি করে হতে পারে বলেন? অতএব প্রিয় ভাইয়েরা আমার, যারা আপনাকে ভুল বুঝাচ্ছে, সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, বলছিলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, পৃথিবীর সকল নবী রাসূলগণ হচ্ছেন মাটির তৈরি। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির তৈরি, এ কথাতে কোনো সন্দেহের অবকাশ থাকতে পারে না। আর দুই একটা কথা বলে আলোচনা শেষ করে দিচ্ছি, একটু আমার দিকে খেয়াল করেন। একটা পয়েন্ট বলি, দেখবেন যারা বলে এই ছেলেরা কথা হচ্ছে কেন, একটা পয়েন্ট বলি, মনোযোগ সহকারে মনে রাখবেন। বলেন তো, যারা দাবি করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, তারা কি নবীজির মান সম্মান বাড়ানোর জন্য বলেন না কমানোর জন্য বলেন? না, কমানোর জন্য না, এটা ভুল বললেন। তারা কিন্তু নবীজির মান সম্মান বাড়ানোর জন্যই বলে যে নবীজি নূরের তৈরি। কথা বুঝাতে পারলাম? তারা কিন্তু নবীজিকে মোহাব্বত করার জন্যই বলে নবীজির মান সম্মান বেড়ে যাক, নবীজির মান সম্মান বেড়ে যাক, এজন্যই তারা বলে যে নবীজি মাটির তৈরি না, নবীজি নূরের তৈরি। কথা বুঝাতে পারলাম? আপনি যদি বলেন যে কমানোর জন্য, তাহলে এটা ভুল। তারা মান সম্মান বাড়ানোর জন্যই বলে, কিন্তু ভাই তারা মান সম্মান বাড়াতে গিয়ে প্রকৃতপক্ষে নবীজির মান সম্মান কমিয়ে ফেলে। কথা বুঝাতে পারলাম? তারা নবীজির মান সম্মান বাড়াতে গিয়ে বরং প্রকৃতপক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মান সম্মান তারা কমিয়ে ফেলে। কিভাবে কমায় একটু বুঝেন। আচ্ছা বলেন তো, নূর থেকে কারা তৈরি? ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। এবার আপনাকে আমি বলি, বলেন তো ফেরেশতারা বেশি উত্তম না মানুষ বেশি উত্তম? দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, 50-50 হতে পারে। একটু ক্লু ধরিয়ে দেই, বুঝতে পারবেন। আশরাফুল মাখলুকাত কে? মানুষ। তাহলে সৃষ্টির সেরা আল্লাহ কাকে বললেন? মানুষকে বললেন, ফেরেশতাকে কিন্তু বললেন না। তাহলে মান মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি কাকে দিলেন? মানুষকে দিলেন। তাহলে আপনি ওই ফেরেশতাদের সাথে তুলনা করছেন নূরের তৈরি নবীজিকে, তো মান সম্মান কমাচ্ছেন না বাড়াচ্ছেন? কমাচ্ছে। এই পয়েন্টটা আরেকটু বুঝাই, তাহলে হয়তো আপনি খটকায় পড়ে যেতে পারেন, বলতে পারেন হুজুর ফেরেশতাদের চেয়ে মান সম্মান আমাদের কি করে বেশি হতে পারে? ফেরেশতা তো কখনো পাপের কাজ করে না, আমরা তো দিনরাত পাপের কাজ করি। তো ফেরেশতার চেয়ে মান সম্মান আমাদের বেশি
ব্যাপারটা উল্টো হয়ে গেল না? স্বাভাবিক বিবেক বুদ্ধিতে উল্টা উল্টা লাগে না? মানে ফেরেশতা তো কোনো পাপের কাজ করে না, করে? তো ফেরেশতা পাপের কাজ করে না, আমরা পাপের কাজ করি, গুনাহের কাজ করি, তো ফেরেশতার চেয়ে উত্তম কি করে হলাম বলেন? তাহলে বাহ্যিকভাবে বোঝা যাচ্ছে ফেরেশতারা উত্তম, ফেরেশতারা উত্তম। খটকা দূর করে দেই, বুঝতে পারবেন। একটা উদাহরণ দেই। একটা গ্রামের ভিতর একটা বিল্ডিং আছে, 3 তলা বিল্ডিং। ওই বিল্ডিং এর মধ্যে 90 বছরের একটা বৃদ্ধ মানুষ বসবাস করে, শুধু একজন বৃদ্ধ মানুষ, 90 বছরের একজন বৃদ্ধ মানুষ বসবাস করে। তো ওই বৃদ্ধ মানুষ থাকা খাওয়াতে অসুবিধা হয়, তো গ্রামের যিনি সর্দার ভাবলেন যে ওই মুরব্বীর সেবা যত্ন করার জন্য একজন মহিলাকে দিয়ে দিলাম। 20 বছরের একটা মহিলাকে দিয়ে দিল মুরব্বীর সেবা যত্ন করার জন্য। তবে মুরব্বীকে বলে দিল, মুরব্বী আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না, তার সম্মান হানি করতে পারবেন না। ও আপনার সেবা যত্ন করবে ঠিক, কাপড় চোপড় ধুয়ে দিবে, অন্য সেবা যত্ন করবে, কিন্তু আপনি তার কোনো ক্ষতি করতে পারবেন না। আচ্ছা ঠিক আছে। তো দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, 1 মাস থাকলো। 1 মাস থাকার পরে ওই মেয়েটাকে আনা হলো, 20 বছরের একটা যুবতী মেয়েকে আনা হলো। আনার পরে পরীক্ষা করে দেখা গেল প্রকৃতপক্ষে মুরব্বী তার কোনো ক্ষতি করেনি, মুরব্বী তার কোনো কি করেনি, ক্ষতি করেনি। তাহলে এবার বলেন মুরব্বী কি ভালো মানুষ না খারাপ মানুষ? বুঝেননি মনে হয়, ভালো মানুষ না? ভালো মানুষ, কেন মহিলার কোনো ক্ষতি করেনি, সম্মান রক্ষা করেছে। আবার একটা গ্রামে 3 তলা বিশিষ্ট একটা বিল্ডিং, ওই বিল্ডিং এর মধ্যে 25 বছরের একজন যুবক বসবাস করে। তো অনুরূপ ভাবে তাকেও একজন মেয়ে দেওয়া হলো। মেয়ে দেওয়ার পর বলা হলো, 20 বছরের যুবতী মেয়ে দেওয়ার পর বলা হলো যে শোনো যুবক, তোমার সেবা যত্ন করার জন্য, তোমার কাপড় চোপড় বা থালা বাটুট মেজে দিবে, এইগুলো করে দিবে, তবে তুমি তার সাথে অন্যায় করতে পারবে না, বলে দেওয়া হলো। তো দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়, 1 মাস পার হয়ে গেল। 1 মাস পার হয়ে যাওয়ার পর ওই মেয়েটাকে আনা হলো, যুবতী মেয়েটাকে আনার পরে দেখা গেল সত্যিকার অর্থে ওই যুবক মানুষ তার কোনো ক্ষতি করেনি। কথা বুঝাতে পারলাম? ওই যুবক ছেলেটা তার কোনো ক্ষতি করেনি। এবার বলেন তো ওই যুবক কি খারাপ মানুষ না ভালো মানুষ? ভালো মানুষ। তো মুরব্বিও ভালো, যুবকটাও ভালো। এবার আপনি সচক্ষে একটা উত্তর দিবেন সবাই। বলেন তো, বাম দিকে রাখলাম মুরব্বিকে, ডান দিকে রাখলাম যুবককে, এই 2 জন থেকে শ্রেষ্ঠকে বলেন, বিবেক থেকে বলেন। যুবক। আমি যদি বলি কেন যুবককে আগিয়ে রাখবেন? কেননা একই কাজ, পুরুষও ভালো, মানে বৃদ্ধ ভালো, যুবকও ভালো, একই কাজ করলো, যুবককে কেন আগিয়ে রাখবেন? আগিয়ে রাখার মূল কারণ হলো যুবক মানুষ চাইলেই অন্যায় করতে পারতো, এরপরেও করেনি। বুঝতে পারলেন? আর বৃদ্ধ মানুষ ও চাইলেও অন্যায় করতে পারবে না, চাইলেও জোর জবরদস্তি করে অন্যায় করতে পারবে না, ওর ক্ষমতাই নেই, অন্যায় করবে কি? তাহলে এবার বলেন, নিঃসন্দেহে বলা চলে 2 জনই ভালো, তার মধ্যে শ্রেষ্ঠ যুবক নয়? মানে একজনের ক্ষমতা আছে এরপরও করলো না, আর একজনের ক্ষমতাই নেই, ও বিরত থাকলো। তো কে উত্তম? যার ক্ষমতা থাকার পরেও কি বিরত থাকলো পাপের কাছ থেকে, যার ক্ষমতা থাকার পরেও বিরত থাকলো পাপের কাছ থেকে। এবার মিলিয়ে নেই হিসাবটা। ফেরেশতাদের আল্লাহ ক্ষমতা দেয়নি পাপ করার, কথা বুঝেন? ফেরেশতাদের আল্লাহ ক্ষমতা দেয়নি পাপ করার, আর মানুষকে আল্লাহ পাপ করার ক্ষমতা দিয়েছেন। এরপরেও যদি কোনো মানুষ পাপ না করে ভালো পথে চলে, তাহলে ওই মানুষটা ফেরেশতার চেয়ে শ্রেষ্ঠ হয়ে যায়। কথা কি বুঝতে পেরেছেন? কোন দিক থেকে উত্তম মানুষ? ফেরেশতাকে আল্লাহ পাপ করার ক্ষমতাই দেয়নি। তো মানুষ তো পাপ করার ক্ষমতা রাখে। তো মানুষ যদি পাপ না করে নেকির কাজ করে, মানুষ যদি গুনাহ না করে নেকির কাজ করে, তাহলে ওই মানুষটা ফেরেশতার চেয়ে উত্তম হয়ে যায়। কথা বুঝাতে পারলাম? তবে ডালাও ভাবে সব মানুষ ফেরেশতার চেয়ে উত্তম এমনটা বলার সুযোগ নেই। কথা বুঝাতে পারলাম? যারা আবার কিছু মানুষের ব্যাপারে কোরআন মাজিদে আল্লাহ এমন বলছেন, ও তো মানুষ নয়, ও গরু ছাগলও নয়, ও চতুষ্পদ জন্তুও নয়, ও চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট। কিছু মানুষের ব্যাপারে আল্লাহ বলেছেন বালহুম আদাল, তারা
চতুষ্পদ জন্তুর চেয়ে নিকৃষ্ট। ওই নিকৃষ্ট মানুষের কথা বুঝাতে পারলাম? যারা ভালো মানুষ, সত্যিকার অর্থে আল্লাহওয়ালা মুত্তাকি মানুষ, তারা ফেরেশতার চেয়ে মান মর্যাদায় উত্তম। তাহলে ভাই আমি আমার মূল বিষয়ে আপনাদের আমি বুঝিয়ে দেই। তাহলে এবার বলেন তো, ফেরেশতারা উত্তম না মানুষ উত্তম? মানুষ উত্তম। তাহলে কি করে আমি বলতে পারি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতারা নূরের তৈরি, ওই নূরের তৈরি? তাহলে তো নবীজির মান সম্মান স্বাভাবিক মানুষের চেয়ে আরো কমিয়ে দিলাম না? কথা কি ধরেছে মাথায়? সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, আপনাদের আমি মূলত বুঝাতে চাইলাম আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির সেরা জীব। আর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাটি থেকে তৈরি করেছেন। এটাতেই শ্রেষ্ঠত্ব রয়েছে। এটাকে আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। নবীজিকে নূরের তৈরি বলে নবীজির মান সম্মান আপনি বাড়াননি, বরং নবীজির মান সম্মান আপনি কমিয়ে দিয়েছেন। অতএব নবীজিকে আল্লাহ যেইভাবে সৃষ্টি করেছেন, আল্লাহ যেইভাবে বলেছেন, ওটাকেই আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাই বোন, গরমের মধ্যে অনেক কথা বললাম, আমি আপনাদেরকে শুকরিয়া আদায় করি এবং এই বলে বলছি আমরা যেন সঠিক জিনিসটা বুঝতে পারি। আল্লাহ তুমি আমাদের সবাইকে সেই তৌফিক দান করো। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহ।